এক লোক আল্লাহ রে, আল্লাহ সব আশা পুরা করাইলে একটা বাকি, এটাও পুরা করো। কয় কি? আজরাইলের সাথে আমার একটু বন্ধুত্ব কইরা দাও। কার সাথে? এই কথা বলেন, কার সাথে? এখন আল্লাহ আজরাইলের সাথে একটু বন্ধুত্ব কইরা দাও। কয় যা দিলাম। আজরাইলের সঙ্গে দোস্ত ডাকছো গে? কইছিলাম তো আল্লাহ রে ভুলে, কিন্তু অন্ত সত্যি আইছো তুমি। মুশকিল হইল, তুমি তো নূরের তৈরি ফেরেশতা আর আমি তো মাটির তৈরি মানুষ। দোস্তি তো করলাম, কিন্তু লাভ কি? মাওয়া ঘাটে নিয়া ইলিশ মাছও খাওয়াইতে পারবা না, তোমার এক কাপ চাও আমি খাওয়াইতে পারবো না, তো দোস্তি করে লাভ কি? তবে আসছো যখন একটা দাবি করি। কয় কি? তোমার হাতে তো একটা পাওয়ার আছে। কি আছে? আছে না নাই? জান টান দেয় কে? এই জান কবজ করে কে? তো দোস্ত, তুমি যখন আসবা পদ্মা সেতুর গোড়ায় এসে আমার একটু সিগন্যাল দিবা যে আমি আসতেছি নূরপুরে। আর আমি এই কয় মিনিটে তওবা ইস্তেগফার কইরা একেবারে আব্দুল কাদের জিলানী হয়ে যাব, খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যাব, বাইজিদ বুস্তামি হয়ে যাব, একেবারে শেখুল হিন্দ হয়ে যাব। আচ্ছা দোস্ত, ঠিক আছে, সিগন্যাল আমি দিব। রাতের পরে রাত, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, যুগের পরে যুগ, হঠাৎ মালাকুল মউত হাজির। দোস্ত চলো, রেডি। কয় নূরের তৈরি ফেরেশতা হইয়া তুমিও বেঈমানি করলা। কয় তার মানে কি কমিটমেন্ট ছিল, কি ওয়াদা ছিল? আমাকে না আগে সিগন্যাল দিবা, আগে সতর্ক করবা, হঠাৎ না বইলা চলে আসছো। মালাকুল মউত বলে, দোস্ত আমি কখনো কারোর সাথে বেঈমানি করি না। আমি দোস্ত তোমার সাথেও বেঈমানি করিনি। তার মানে কই তোমাকে আমি 10 মিনিট আগে পদ্মা ব্রিজের গোড়ায় থাকা অবস্থায় নয়, তোমাকে 10 ঘন্টা, 10 মাস, 10 বছর আগে নয়, আমি একদিন এই বাড়ি থেকে তোমার মাকে নিয়েছিলাম, আমি একদিন এই বাড়ি থেকে তোমার বাবাকে নিয়েছিলাম, আমি একদিন এই বাড়ি থেকে তোমার ভাইকে নিয়েছিলাম, আমি একদিন এই বাড়ি থেকে তোমার বোনকে নিয়েছিলাম। তোমার চোখের সামনে তোমার বাবার লাশ বেরিয়েছে, দোস্ত তুমি সাইজ হওনি। তোমার চোখের সামনে তোমার মায়ের লাশ বেরিয়েছে, দোস্ত তুমি সজাগ হওনি। তোমার চোখের সামনে তোমার ভাইয়ের লাশ গেছে, দোস্ত তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজেকে কন্ট্রোল করে গুনাহ থেকে বাঁচাওনি। এখন আর সুযোগ নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, যখন টাইম তখনই আমার মালিক পাঠাই। সুতরাং 1 সেকেন্ড তোমাকে সুযোগ দেওয়ার কোনো অবকাশ নাই। আজরাইলের সাথে সাক্ষাৎ হবে না কার? হবে না কার? ও যুবক, একটাবার তুমি চিন্তা করো না, আজ যদি মালাকুল মউত আসে, না আসার সম্ভাবনা নাই। আজকের রাত বাড়িতে নিশ্চিন্তে ঘুমাবেন, কোনো নিশ্চয়তা আছে? আগামীকাল দুনিয়াতে থাকবেন, কোনো নিশ্চয়তা আছে? আমি ঢাকা গাউসিয়া মার্কেট যেখানে জুমা পড়াই, 2 সপ্তাহ আগে জুমার নামাজের পরে আমার এক মুসল্লি আমার হাতটা টান দিয়ে বলে, হুজুর উঠেন, অনেক লোক ভিড় করতেছে, প্রত্যেকের সাথে কথা বলতে গেলে ঘন্টা পার হবে। আমি দেখেছি, খবর নিয়েছি, আজকে 3টা মাহফিল আপনার বাংলাদেশের অমুক অমুক জায়গায় অনেক দূরে। আপনি 3টা বাজে এখনো মসজিদে, কখন যাবেন? তাড়াতাড়ি উঠেন। এই বলে আমার ভাই আমার হাতটা ধরে মসজিদের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছে। বিদায়ের সময় মুচকি একটা হাসি দিয়ে বলে, আল্লাহ হাফেজ। শনিবারের দিন জোহরের পরে ফরিদপুরে মাহফিল, পদ্মা সেতুর পরে উঠলাম। ইমাম সাহেব টেলিফোন করে বলে, ইউসুফ ভাই আর নাই। আমি অবাক হয়ে গেলাম। 24 ঘন্টা পার হতে না হতেই সুস্থ মানুষ, যুবক মানুষ, বয়স 40-42, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গত সপ্তাহে কামরাঙ্গীরচরে বয়ানের জন্য গেছি 10:30টায়। আমার আগের বক্তা আমি উঠার সাথে সাথে স্লোগান দিয়ে আমাকে বরণ করেছে।
1.5 ঘন্টা, 12টা থেকে 10:30 থেকে 12টা, কত সময়? 1.5 ঘন্টা বয়ান করে গাড়িতে উঠছি। মোবাইল হাতে নেওয়ার সাথে সাথে দেখি আগের বক্তা হসপিটালে স্ট্রোক করে পেটে শুয়ে। খোদার কসম যুবক, পায়ে হাত রেখে বলি, সময় পাবা না, একটু আল্লাহকে টাইম দাও, একটু মালিককে টাইম দাও। আজকে ফেসবুকে টাইম দেওয়ার টাইম আছে, বন্ধুদের সাথে মোড়ে আড্ডা দেওয়ার টাইম আছে, চায়ের দোকানে বসে গল্প করার টাইম আছে। যে মালিক তোমাকে চোখ দিলেন, যেই মালিক তোমাকে কান দিলেন, যেই মালিক তোমাকে হার্ট দিলেন, যেই মালিক তোমাকে বাতাস দিয়ে প্রতি সেকেন্ডে সেকেন্ডে সাহায্য করছে। আরে হসপিটালে ভর্তি হয়ে দেখো না একটা সিলিন্ডারের দাম কত, তারপরেও কি মজা লাগে, মজা লাগে হসপিটালের ওই অক্সিজেন মজা লাগে। কিন্তু বাড়িতে বৈশা কত সুন্দর শরীর দেহ দিয়া সুস্থ রাইখা তোমাকে মালিক পালে। আর মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনাল নাওম। তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। এই যে লোকগুলো আজকে মাঠে বসা, সবাই তো ফজরে মসজিদে থাকে। এই মসজিদ তো ফজরে ভৈরা, এই শহরে এই চত্বর তো ভৈরা যায়। কোথায় যাই, কোথায় যাই? আজকে তওবা করো যুবক, আজকের এই মাহফিলে বসে তওবা করো। অতীতে যা করেছি করেছি মালিক, ক্ষমা চাই, ক্ষমা চাই। আজ থেকে আর নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিশ্বাস করো, তওবা করলে কি হয়। মরুভূমিতে কেউ যখন উট নিয়ে চলে, চলতে চলতে হঠাৎ যদি উটটা হারিয়ে যায়, যেই উটের ভেতরে তার পানি, যেই উটের ভেতরে তার খাবার, পানি খাবার শুদ্ধা উট গায়েব, তখন কত কষ্ট লাগে বলেন, কত কষ্ট লাগে। কিন্তু হঠাৎ যদি সেই উটটা পেয়ে যায় তখন কত খুশি লাগে। হঠাৎ যদি সেই উটটা পেয়ে যায় তখন কত খুশি লাগে। আমার মালিক বলেন, ওই মরুভূমির ভেতরে হারিয়ে যাওয়া উট পাওয়ার পরে বান্দা তুমি যত খুশি হও, তুমি গুনাহ করার পরে যখন ফিরে আসো, আমি আল্লাহ তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি হই। আমার মালিক তো ডাকতে থাকে, বাজা বাজা হর আচ হস্তি বাজা, বাজা বাজা हर आच हस्ती बाजा, गर काफिरू गबरू बद परस्ती बाजा, ई दरगाहे माँ दरगाहे न उम्मीदी सदबार अगर तौबा शिकस्ती बाजा बाजा। ও বান্দা, অপরাধ করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, অসুবিধা নাই, এমনকি পূজা করেছো, অসুবিধা নাই, ফিরে আসো। 100 বার তওবা করে ভঙ্গ করেছো, তাও অসুবিধা নাই, ফিরে আসো। তোমার আসতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। পারবেন তো এরকম বলতে? না, সে সময় তো নাই, সারাদিন টাকা 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 টাকা। নানুরপুরের মানুষদের এটা নাই, সারাদিন টাকা টাকা, সম্পদ 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 সম্পদ। হুজুর ওয়াজ করেন তো ঠিক আছে, শুনতে ভাল লাগে, কিন্তু আসল খবর তো জানেন না। পয়সা যদি হয় তো সব মিলে যায়, এমনকি বাঘের চোখও মিলে যায়। বলে কি বলে না? ডাহা মিথ্যা কথা, কসম খোদা। কেমনে? আপনার যদি পয়সা হয় আপনি ঔষধ কিনতে পারবেন, মাগার সুস্থতা কিনতে পারবেন না। আপনার যদি পয়সা হয় চশমা কিনতে পারবেন, চোখের আলো কিনতে পারবেন না। আপনার যদি পয়সা হয় আরামের বিছানা কিনতে পারবেন, মাগার সুখের ঘুম কিনতে পারবেন না। আপনার যদি পয়সা হয়
চুল আর দাড়িতে কালো খেজাব লাগাইতে পারবেন, খুদার